आज विश्वकर्मा पुजो सकलके जानाई शुभ विश्वकर्मा पुजोर अनेक अनेक शुभेच्छा और भालोबासा। कार कार बाड़ीते विश्वकर्मा पुजो होच्छे तो आमी आमार घरे प्रति बछर एइभावे पुजो करे थाकी। आमार मंदिरेई थाके विश्वकर्मा ठाकुरेर एकटा छवि, तो এই ছবিটাই सुंदर करे साजिए गुछिए একটা বেদির উপরে বসিয়ে তারপরে আমি পুজো করি। তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর ঘরোয়া পূজা কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করি না। এবছর তো আরোই কিছু করতে পারিনি, যেমন কাচের ড্রয়ারগুলো আনতে পারিনি, লোহায় তেল মাখাতে পারিনি, সিঁদুর মাখাতে পারিনি, সেটা অন্য জায়গায় রয়েছে, সেটা আর আনা হয়নি এবছরে। যার জন্যে ঘরোয়া যেভাবে করি পুজো সেভাবেই আর কি ঠাকুরের সামনে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এই তো আমার পুজো টুজো হয়ে গেল। আর অনেকের বাড়িতে আজকের দিনে অরান্ধন হয়, তো আমাদের অরান্ধন হয় না, আমাদের রান্না বান্না করতে হবে। তো সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম এই কারণে যেন না আজকে হচ্ছে মঙ্গলবার, নিরামিষই রান্না করতে হবে। তো সেই কারণে চলে এসেছি রান্না করতে। নিরামিষই রান্না বলতে আজকে রান্না হবে হচ্ছে ডাল করব আর কি, ছোলার ডাল বসিয়ে দিলাম। আর এই ফাঁকে চলে এলাম একটু ছাদে। আমার বাবাই ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, মেয়ে ঘুড়ি ওড়াচ্ছে ছাদে, তো একটু দেখতে এলাম। আর ওদেরকে একটু প্রসাদও দিয়ে গেলাম, কেননা অনেকক্ষণ ছাদে এসে প্রায় এখন বাজে 12:30টার মতো। আর প্রচণ্ড রোদ রয়েছে, মানে ঠাটা পোড়া রোদ যাকে বলে। এদিকে রিজু ঘুড়ি ওড়াচ্ছে, বাবাই ওড়াচ্ছে, মেয়ে ওড়াচ্ছে, সবাই মোটামুটি রয়েছে। আর আমি একটু ওদেরকে প্রসাদ দিয়ে আবার চলে এসেছি রান্না করতে, কেননা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে আমিও যাব ছাদে ঘুড়ি ওড়াতে। তো আজকে রান্না হবে সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো আজকে ডাল তো হবে বলেই দিলাম, যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি বসিয়ে দিয়েছি। আর একদিকে হচ্ছে আলু ভাজা আর কি, আলুর দম হবে। আর এদিকে পোলাও হবে বলে পোলাওয়ের চালটা মাখিয়ে রেখেছি। আর পোলাওটা করবো আজকে পনির, কড়াইশুঁটি, কাজু, কিশমিশ দিয়ে। তো এদিকে চালটাও ভাজা হয়ে গেছে, ঘি দিয়ে সমস্ত কিছু ভেজে নিয়েছি। আর এবারে দেখো এই যে পোলাওটা প্রায় হয়ে গেছে। আর উপর থেকে আমি ওই ভাজা যে জিনিসগুলো ছিল, পনির, তারপরে হচ্ছে কড়াইশুঁটি, কাজু, কিশমিশ, এই সমস্ত উপরে দিয়েছিলাম। এবার খাবার সময় হয়ে গেছে, একটু নাড়িয়ে নিলাম। আর এদিকে দেখো সমস্ত রান্নার ফাইনাল লুক, ডালটাও হয়ে গেছে। আর এদিকে যে আলুর দমটাও রেডি হয়ে গেছে। ব্যাস এবার হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সকলকে খাবার দিয়ে দেবো। আর আমার না সবসময় ভালো লাগে যে কোনো খাবারই সুন্দর করে সাজিয়ে দিলে মনে হয় তৃপ্তি হয় খেতে, আর দেখতেও ভালো লাগে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আমরা একটু খেয়ে দিয়ে নিই, তারপরে একটু সময় রেস্ট নেব, তারপরে কিন্তু আবার ছাদে চলে আসব। তো এই তো ছাদে চলে এসেছি। আর দেখো আকাশটা এত সুন্দর পরিষ্কার আকাশ। আর ঘুড়ি ওড়াচ্ছে সবাই মিলে, আমিও লাটাই ধরেছি, ঘুড়ি ওড়ালাম। আমার তো বেশ ভালো লাগে, সবাই মিলে ছাদে এসে ঘুড়ি ওড়াচ্ছি। আকাশে ভর্তি আজকে ঘুড়ি, মানে সমানে সবাই ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ি কাটা যাচ্ছে, মানে দারুণ ব্যাপার, খুব মজার ব্যাপার, খুব ভালো লাগে, তাই না? এই যে এমনি দিন তো সময় পাওয়া যায় না। আবার কি হয় বলো তো, ঘুড়ি তো কিনে এনেছে বাবাই, অনেকগুলো ঘুড়ি এনেছে, লাটাই এনেছে। তো বলে আবার যে কটা ঘুড়ি আছে তো কয়েকদিন ঘুড়ি ওড়াবো, দিয়ে শেষ হয়ে যাবে। কিন্তু ওটা আর হয় না, এতটাই কাজের প্রেশার থাকে যে সেটা হয়ে ওঠে না। সেই ঘুড়ি রয়ে যায়, আবার পরের বছর আবার নামানো হয়। এবছর অবশ্য ঘুড়ি অল্প কিছু কেনা হয়েছিল, তবে সুতোটা কেনা হয়েছে, সুতোটা নষ্ট হয়ে গেছিলো। তো আমাদের পাশের বাড়িও কয়েকজন এসেছে, আরও পুরো ফ্ল্যাটের অনেকেই ছাদে এসছে, মানে ঘুড়ি ওড়ানো দেখতে বেশ ভালো লাগছে, খুব মজাই কাটছে দিনগুলো, মানে এই সময়টা আর কি। তো এই করতে করতে কিন্তু সন্ধে নেমে এসেছে, আকাশটা প্রায় অন্ধকার হয়ে এসেছে, কেননা সূর্য আজকে তাড়াতাড়ি উঠেছে। কদিন ধরে তো মেঘ বৃষ্টি ছিল, এই কারণে আজকে সকাল সকাল উঠেছে সব ছেলেমেয়েরা ঘুড়ি ওড়াবে। আর আমাদের আশেপাশে তো সব কাঁসর ঘন্টা বাজিয়ে, মানে ভোকাট্টা ভোকাট্টা বলছে, দারুণ লাগছে ব্যাপারটা। আমাদের বাবাইও ওখানে বক্স চালিয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো বন্ধুরা এখন হচ্ছে 8টা বাজে, পুরো 8টা বাজে। এখন সবাই মিলে একটু রেডি হয়ে দেখি একটু মার্কেটিং করতে যাই, কিছু পাই কিনা। তো সেদিনকে রোববারে বলেছিলাম যে মার্কেটিং করব, তো করতে পারিনি, প্রচন্ড বৃষ্টির জন্য যেতেই পারিনি। তো এরপরে আর ছুটি নেই, এরপর হচ্ছে আমার সেই রবিবারে আমার সবাই থাকবে না বাড়িতে,
এই কারণে ভাবলাম যে আজকে যাই একটু মার্কেটে এই আমাদের এখানেই কাছাকাছি যাব, গিয়ে যদি কিছু পাই আর কি। বাড়ি থেকে একটা টোটো নিয়েছি, 4 জনে মিলে টুকটুক করে চলে এলাম দোকানে। তো এই দোকান থেকে আমরা প্রায় কিন্তু জামা কাপড় নিই, বিশেষ করে ছেলেদের জামা কাপড় আমাদের খুব মানে পছন্দ হয়, আর ফিটিংসটা খুব ভালো হয়, কোয়ালিটি খুব ভালো, আর দামটা যেমন জিনিস তেমন দাম। তো সেই কারণে বারবার কিন্তু আমি এই দোকানেই আসি। তোমরা আমার অনেক ভিডিওতে দেখতে পাবে যে আমি এই দোকান থেকে মার্কেটিং করছি। আমার ভালো লাগে এই ছেলেদের জিনিসগুলো, বিশেষ করে যে কোনো জিন্স প্যান্ট ট্রাউজার বা অফিসিয়াল যে কোনো ড্রেস এই দোকানে খুব ভালো পাওয়া যায়। আর এই দেখো দেখাতে শুরু করে দিয়েছে বাবাই, তো অনেকগুলো গেঞ্জি ট্রায়াল মানে দিল আর কি, যে কোনটা নেবে এখনও ঠিক করা হয়নি, তবে বেশ কিছু গেঞ্জি সাইড করে রেখেছি। তো এর মধ্যে আবার বেছে টেছে নেব যে কোনটা নেব। তো কেমন লাগছে এই গেঞ্জিটা বাবাইকে পরে তোমরা কমেন্ট করে জানিও। এরপরে কিন্তু আরও অনেকগুলো গেঞ্জিও ট্রায়াল দিয়েছে। আসলে ওই গেঞ্জির ওপরে গেঞ্জিটা পরছে, তার জন্য যা পরছে তাই ওকে একদম সুন্দর ফিটিংস হয়ে যাচ্ছে। তো এই কালারটা আমার আবার খুব ভালো লাগে, ম্যাজেন্ডা কালারটা আমার দেখছি এই বছরটা ভীষণ চোখে লাগছে। তো এই গেঞ্জিটা কেমন লাগলো? এটা না পুরো অফ হোয়াইটের মধ্যে এরকম প্রিন্ট করা, খুব সুন্দর লাগছিল, আমার ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আরও অনেক কিছু কিনেছি। ওই কোণে কে বসে আছে বুঝতে পারছো তোমরা? আমাদের দিদি। আমরা মার্কেটিং করে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, তারপরে এসে একটু রেস্ট নিলাম। আর এই যে খাওয়া দাওয়া করতে বসে গেছি, রাতের খাওয়া দাওয়া, কেনাকাটা করেছি অনেক কিছুই, সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। আর কার কার কেনা হয়েছে মাম্মা? দাদা আর বাবা। এতটুকুই কিনেছি, আসলে অত রাতে গেছি তো অনেক কিছুই কেনা হয়েছে, তার মধ্যে দুজনের কেনা হয়ে গেছে, বাবা ছেলের কেনা হয়ে গেছে, এখন শুধু আমার বাকি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আর এই যে সকালবেলা যা যা খাবার দাবার ছিল সেটাই আর কি নিয়েছি, তার সাথে আমি আসার সময় না একটু দই নিয়ে এসেছি, ওই দই দিয়েই খাওয়া হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই হলো সকালবেলা যা বানিয়েছিলাম, পোলাও, আলুর দম, ছোলার ডাল আর হচ্ছে দই, ঠিক আছে। তো সবাই এই যে খেতে বসে গেছি।